এই 47 BCS এই প্রশ্নটা আসছে, এবং এই প্রশ্নটা নিয়ে সমস্যায় পড়ে নাই এরকম মানুষ খুবই কম। তোমরা যারা অ্যাডমিশনের শিক্ষার্থী আছো তোমাদের প্রশ্নের প্যাটার্ন এখন এই ধরনের হবে, একটু বেসিক থেকে হার্ড কোয়েশ্চেনগুলো ওরা করবে। কোনো সমস্যা নেই, রায়হান ভাই আছে, ওই প্রবলেমগুলো তোমাকে আমি সলভ করে দিব, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা 47 BCS আসছে, আই হিয়ার্ড হার সিং, আমি তার গান শুনি, আমি তার গান শুনছিলাম, এই ধরনের একটা অর্থ বলতেছে। এটার প্যাসিভ ফর্মটা কি? এখন এখানে 4টা অপশন তোমাকে দিছে, খুঁজে বের করতে হবে একটা। এখন একটা অ্যাক্টিভ থেকে একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে গেলে আমরা ভাইটাল কাজ করি কয়টা? 5টা। ভাইটাল কয়টা কাজ করি? 5টা কাজ করি, সেটা তোমরা জানো। আমরা প্রথমে কি করি? প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করি। সেকেন্ডলি আমরা কি করি? একটা টেন্স অনুযায়ী বি ভার্ব দেই। 3 নাম্বার আমরা কি করি? ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ইউজ করি। 4 নাম্বারে আমরা একটা প্রেপোজিশন ইউজ করি যদি প্রয়োজন হয়। আর ফাইনালি সর্বশেষ আমরা কি করি? সাবজেক্টকে অবজেক্ট বানাই। এই যে 5টা ভাইটাল নিয়ম মেনটেন করে আমাদের একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা লাগে, ঠিক আছে। এখানে জন ইস্টুডের মতে প্যাসিভের ভাইটাল জিনিস হচ্ছে একটা বি ভার্ব, এরপর একটা ভিত্তি। এই দুইটা জিনিস একটা বাক্যে লাগবেই যদি বাক্যটা প্যাসিভ হতে হয়। এখন তাহলে আমরা একটা প্যাসিভ ফর্মটা দেখি। এখানে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন এই যে সিংটা নিয়ে হচ্ছে আমাদের আসলে কেরাবেরা। এখানে সিংটা কি তোমাকে একটু বুঝতে হবে, তারপর আমরা সলিউশনে যাব। তোমাকে এখানে সিংটা বোঝা লাগবে। সিং তো একটা ভার্ব। সিং কি? একটা ভার্ব। এখন তোমরা সকলেই জানো যে আই স্টার্টেড গোয়িং অথবা আই স্টার্টেড টু গো। এই দেখো এই ধরনের বাক্য হয়, কিন্তু কোনো সময় আই স্টার্টেড গো হয়। দেখো তো, আই স্টার্টেড গো, এটা তুমি কোনো সময় বলতে পারো না। কারণটা কি? কারণটা আমরা জানি যে ফাইনাইট ভার্ব বাক্যে একটা থাকে, একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু নন ফাইনাইট ভার্ব অনেকগুলাই থাকতে পারে। এখন নন ফাইনাইট ভার্ব একটা বাক্যে 4টা ধরন হিসাবে বসে। প্রথমটা হচ্ছে সে তোমার আইএনজি যুক্ত হয়ে বসতে পারে, যেটাকে তোমরা জেরান্ড অথবা পার্টিসিপল বলতেছো। দ্বিতীয়ত হচ্ছে সে ইনফিনিটিভ হয়ে বসতে পারে, যেটাকে তোমরা 2+V1 বলতেছো। তৃতীয়ত হচ্ছে সেটা তোমার পাস্ট পার্টিসিপল হয়ে বসতে পারে। অ্যান্ড ফাইনালি হচ্ছে ভার্বের বেস ফর্ম হিসাবেও বসতে পারে। এটা তোমরা অনেকেই জানো না যে বাই বেস ফর্ম হিসেবে আবার নন ফাইনাইট ভার্ব কেমনে ব্যবহৃত হয়। তাহলে এই বাক্যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এইটা হচ্ছে যেহেতু আরেকটা ভার্ব, সো এটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। এখন তুমি বলবো যে ভাই নন ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে আইএনজি কোথায় অথবা টু কোথায় হওয়া উচিত ছিল? তো আই হিয়ার্ড হার টু সিং, অথবা আই হিয়ার্ড হার সিঙ্গিং। কিন্তু না, এটা হয় নাই, কারণ এটা হচ্ছে 4 নাম্বার জায়গা থেকে প্রশ্নটা আসছে। এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? বেয়ার ইনফিনিটিভ। একটু ভালো করে শোনো। বেসিকলি ইনফিনিটিভ হচ্ছে 2 ধরনের। একটাকে আমরা বলতেছি ফুল ইনফিনিটিভ, যেটাকে ইনফিনিটিভ বলো, ফুল ইনফিনিটিভ। আরেকটা ইনফিনিটিভের নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, মানে শূন্য ইনফিনিটিভ বা এমটি ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু গো, আর বেয়ার ইনফিনিটিভ মানে কি? জাস্ট গো, কারণ টুটা থাকবে না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখন এটা বেয়ার ইনফিনিটিভের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা অনেক ট্রিকি প্রশ্ন ছিল। তোমরা অনেকেই অ্যান্সার করছো কি? শি ওয়াজ হার্ড সাং বাই মি, শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, শি ওয়াজ হার্ড টু সিং বাই মি, শি ওয়াজ হার্ড টু বি সাং বাই মি। এখন তোমাকে আমি আশা করি যে নন ফাইনাইট ক্লিয়ার করতে পারলাম যে এটা একটা সিম্পল সেন্টেন্স, আর একটা সিম্পল সেন্টেন্সে যদি একাধিক কোনো ভার্ব বসে তাহলে সেটার সাথে অবশ্যই আইএনজি লাগবে, অথবা টু লাগবে, অথবা V3 লাগবে। কিন্তু যখন সে বেয়ার ইনফিনিটিভ তখন ভার্বের 1 নাম্বার ফর্ম হইতে পারে। এখন বেয়ার ইনফিনিটিভ যুক্ত কয়েকটা ওয়ার্ড আছে, এটা তোমরা লিখে নাও। বেয়ার ইনফিনিটিভ কারা? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে তোমার, আমি যদি বলি লেট, মেক, হেল্প, সি, ওয়াচ, হিয়ার। এই যে হিয়ার কিন্তু পরীক্ষায় চলে আসছে। সো এই যে হিয়ার কিন্তু পরীক্ষায় চলে আসছে, এই ভার্বগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে, অর্থাৎ এই ভার্বগুলোর পরে তোমার টু বসানোর দরকার নাই, টুটা উজ্জ্ব থাকে, টুটা অবশ্যই থাকে, টুটা উজ্জ্ব থাকে।
আসলে বাক্যটা ছিল আই হার্ড হার টু সিং, আমি তার গান শুনেছিলাম, সে গান গাইতেছিল যেটা আমি শুনছিলাম। এটা হচ্ছে মূল কথা। তাহলে এই ওয়ার্ডগুলো তোমাকে জানা লাগবে, লেট, মেক, হেল্প, সি, ওয়াচ, হিয়ার। এই শব্দগুলো কোনো বাক্য থাকলে এর পরবর্তীতে তুমি যে ভার্বটা বসাবা সেটার সাথে আর টু যোগ করার প্রয়োজন নাই, কারণ এরা টু গ্রহণ করে না, টুটা উজ্জ্ব থাকে। কিন্তু তুমি যখন প্যাসিভ করবা তখন তো তোমাকে টুটা দিতে হবে, তোমাকে অবশ্যই তখন টুটা ইউজ করতে হবে। এই কারণে শি ওয়াজ হিয়ার্ড টু বি সাং। এখন এটা কেন হইল না দেখো তো, শি ওয়াজ হিয়ার্ড, ওকে ফাইন, আমরা হারকে শি বানাইলাম, কোনো সমস্যা নেই, একটা টেন্স অনুযায়ী বিভার দিলাম, এটাও কোনো সমস্যা নাই, ভার্বের 3 নাম্বার ফর্ম দিলাম, এটাও কোনো সমস্যা নাই। এরপরে প্রিপোজিশন দিয়ে আমরা অবজেক্ট দিতে পারতাম। এখন এতটুকু অংশ দিয়ে একটা প্যাসিভ হয়ে গেছে, একটু ভালো করে শুনো, একটু বুঝার বিষয় আছে। তুমি যখন বি প্লাস ভিত্তি দিয়ে দিছো তখন কিন্তু তোমার প্যাসিভ অলরেডি হয়ে গেছে। একটা বাক্যে তুমি একটা প্যাসিভ করছো, এখানে টু বি সাং আরেকটা প্যাসিভ তুমি কোন যুক্তিতে করবা? একটা সিম্পল সেন্টেন্সে তুমি দুইটা প্যাসিভ কিভাবে করবো বাবা? করতে পারবে না। তার মানে একটা প্যাসিভ কারেক্ট ছিল, এই অংশটা দেওয়াতে এই বাক্যটা ভুল হয়ে গেছে। 2 নম্বরটা দেখো, শি ওয়াজ হার্ড সাং বাই মি, এটাও। এখন শি ওয়াজ হার্ড, এই তো বি প্লাস ভিত্তি দিয়ে দিলাম, এখন আবার তুমি সাং করতে নিয়ে আসছো, এটা তো আবার ভিত্তি। এরকম পৃথিবীতে কোনোদিন কিছু পাইছো যে বি এর পরে ডাবল ভিত্তি আছে? এই সিচুয়েশন আগেও এটাও বাদ, কোনো অপশন নাই। শি ওয়াজ হার্ড টু সিং, এই যে টু সিংটা চলে আসবে, টু সিং বাই মি। আর এটা কি বলতেছে? শি ওয়াজ হার্ড টু সিং বাই মি। সো এই দুইটাই পরীক্ষা যে কোনো একটা মিস্টেক, পরীক্ষা যে কোনো একটা থাকবে আর কি, একটা ডাবল হয়ে গেছে। সো এটা কোনো সমস্যা নয়। আমি তোমাকে আশা করি বুঝাইতে পারছি যে 4-5টা শব্দ আছে, লেট, মেক, হেল্প, সি, ওয়াচ, হেয়ার। এই শব্দগুলো যদি থাকে তাহলে তারা বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে। আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ, বাংলা কথা ভার্বের বেস ফর্ম বসে যায়। কিন্তু তুমি যখন প্যাসিভ করবা, যেটা উজ্জ্ব ছিল ওইটার তোমাকে নিয়ে আসতে হবে। সো এখানে আমরা সেটাই নিয়ে আসলাম। আশা করি বুঝাইতে পারছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।